আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব গ্রামের কিছু দৃশ্য। আপনারা যারা শহরে থাকেন বা বিভিন্ন দেশে থাকেন, তারা তো গ্রাম সম্পর্কে কিছু জানেন না। তো এর জন্য আপনাদেরকে গ্রামের কিছু দৃশ্য দেখাবো। তো এটা আমের গাছ, এই যে। তো এখানে দেখতে পাচ্ছেন কতগুলো মরিচের গাছ লাগানো আছে, আর প্রত্যেকটা মরিচের গাছে প্রচুর পরিমাণে মরিচ ধরেছে, আর মরিচগুলো আকাশফোঁটা মরিচ নামে পরিচিত। তো এই মরিচগুলো খুব পরিমাণে ঝাল। তো এই যে দেখতে পাচ্ছেন, চারিদিকটা দেখিয়ে দিচ্ছি। আর এখানে একটা ঘোড়াও বাঁধা ছিল। তো দেখতে পাচ্ছেন ঘোড়াটা কত সুন্দর ঘাস খাচ্ছে, দেখেন। আর এখানে একটা লোক বসবাস করে থাকে। তো আমরা ঘুরতে আসছি বাচ্চা কাচ্চা সকলে। তো বাচ্চারা খেলা করতেছে, অনেক মজাও লাগতেছে, আমরাও এখানে আছি। তো যে লোকটা থাকে তার পোষা একটা কুকুর ছিল। তো এই কুকুরটা এখানে বসে আছে। আর একটা দিঘির পাড়ে একটা লোক এভাবে বসবাস করে থাকে। তো তারই ছিল ঘোড়া। সে যে আখ লাগিয়েছে, আপনারা অনেকে চেনেন কিনা, আখ নামে পরিচিত। আমরা অনেকে আখ বলি, আবার অনেকে কুশারও বলি। তো এখানে কলার গাছও লাগিয়েছে, অনেক অনেক ফুলের গাছ লাগিয়েছে। এটা একটা পুকুর পাড়ে সে সামান্য একটা কুঁড়ো ঘর করে সেখানে বসবাস করতেছে একটা লোক। তো তারই কিছু জিনিস যেগুলো তারা পোষে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছে। যে গাঁদা ফুলের গাছ লাগিয়েছে অনেকগুলো, সেই ঘোড়াটাও তারই ছিল। তো এই যে কলার গাছ দেখতে পাচ্ছেন, কলার গাছটাও লাগিয়েছে। আবার এখানে প্রচুর পরিমাণে সবজিও লাগিয়েছিল। আবার যে পেঁপে লাগিয়েছে, পেঁপে গাছ, পেঁপে প্রচুর পরিমাণে ধরেছে। এই যে দেখতে পাচ্ছেন পেঁপে ধরেছে অনেকগুলো। এই যে এখানে গরু বাঁধা আছে, গরুটা অনেক স্বাস্থ্যবান। এই যে গরু এখানে ঘাস খাচ্ছে, ঘোড়া এক পাশে ঘাস খাচ্ছে। অনেক আমের গাছ, আর আমাদের নওগাঁ জেলা তো আমের জন্য বিখ্যাত, এর জন্য আমের বাগান প্রচুর পরিমাণে। এই পুঁই শাকের গাছও দেখা যাচ্ছে। এখানে যে পুকুরটা দেখাচ্ছে আপনাদের, সুন্দর পুকুরের পাশটা। তো এই পর্যায়ে এখন আমরা বাসায় চলে যাওয়ার জন্য রওনা দিচ্ছি। তো এভাবে আমরা হাঁটতেছি এখন। প্রচুর চারিদিকে যেদিকে তাকায় শুধু সবুজ আর সবুজ। তো গ্রামের জীবন, মানুষ অনেকেই একটা মহিলা ঘাস কাটতেছে, এখানে অনেকগুলো কচু গাছ লাগিয়েছে। গ্রামের জীবন খুব কষ্টের জীবন। আপনারা যদি গ্রামে আসেন তাহলে দেখতে পারবেন যে গ্রামে মানুষ কতটা পরিশ্রম করে তাদের জীবনযাপন কাটে। তো এই যে ধানের খেতে ছোট ছোট গাছ বের হয়েছে। যে আমের বাগান দেখাচ্ছে আপনাদের, চারিদিকে শুধু বাগান আর বাগান, আর ধান ক্ষেতের গাছ দেখতে পাবেন। এ সময় ধান লাগানোর সময়, এর জন্য এই যে আমি হাঁটতেছি। আর এই যে ধানের গাছের মধ্যে এরকম পাতা পাতা গাছগুলো বের হয়েছে, ঠিক দেখতে শাপলা গাছের পাতার মতো, কিন্তু এটা আসলে শাপলা না, এটা অন্য একটা গাছ। তো এই যে অনেকগুলো বাঁশ ঝাড় দেখাচ্ছে আপনাদেরকে। এখন আমরা বাসায় চলে যাওয়ার জন্য রওনা হয়েছি। এই যে আমাদের রাস্তা, এখন আমরা চলে যাব বাসায়। তো এই যে আমাদের বাসাটা দেখা যাচ্ছে।